দর্শক, ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল আমাদের ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি 19, এটি সর্বশেষ অবস্থা। এটিও জানিয়ে রাখি যে এই বুলেটিনের মাধ্যমে আমরা এই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে সমস্ত বুলেটিন ইস্যু করেছি এটাই সর্বশেষ বুলেটিন। এরপর আর কোনো বুলেটিন আমরা ইস্যু করব না, কারণ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরো দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরো উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এভাবে ফলে এটার প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরো দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে। যে বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে, কালকে আরো একটু কমে আসবে, পরশু দিন থেকে হয়তো দেখবেন যে রৌদ্র উঠে গেছে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি এখন সময় করে আর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আর কি। ওইদিকে যখন যাবে এটা তখন একদম লো প্রেসার হিসাবে যাবে, তখন আর ওইটার কোনো প্রভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু সিগনিফিকেন্ট কোনো ওয়েদার হবে না।